স্মার্ট লার্নিং উইথ অভিজিৎ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এখন নবম শ্রেণীতে পড়ছো। অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা যেমনভাবে পড়াশোনা করেছো, নবম শ্রেণীতে পড়াশোনার গভীরতা কিন্তু আরও বাড়াতে হবে। তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইয়ের প্রথম যে কবিতাটি আছে তার নাম হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই ভিডিওতে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কেন হলো, কবি পরিচয় এবং কবিতার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের উপযোগী করে সহজ সরলভাবে আলোচনা করা হয়েছে। তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা আলোচনায় চলে যাই। প্রথমেই কবির সম্পর্কে জেনে নিই। মুকুন্দ চক্রবর্তী বাংলা সাহিত্যে মধ্যযুগের মঙ্গল কাব্য ধারার অন্যতম কবি। কবিকে কবিকঙ্কন উপাধি দেন কবির আশ্রয়দাতা রঘুনাথ রায়। কবির রচিত কাব্যগ্রন্থের নাম অভয়ামঙ্গল বা গৌরীমঙ্গল বা অম্বিকামঙ্গল বা চণ্ডীমঙ্গল, অর্থাৎ বিভিন্ন নামে পরিচিত। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল বা গৌরীমঙ্গল বা অম্বিকামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড থেকে নেওয়া হয়েছে। তোমরা কাব্যগ্রন্থের নাম যে কোনো একটি লিখতে পারো। মূল কবিতার আলোচনায় চলে যাই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। এখানে কইল শব্দের অর্থ কি? করল, অর্থাৎ মেঘে চারপাশটা অন্ধকার করে দিল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অঙ্গ মানে শরীর বা দেহ। কেউ কারোর শরীর দেখতে পাচ্ছে না, এতটাই চারপাশে অন্ধকার হয়ে গেছে যে কেউ কারোর শরীর দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান মানে উত্তর পূর্ব দিক। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। সঘনে মানে ঘন ঘন, বারবার। চিকুর, চিকুর মানে, চিকুর শব্দের অর্থ হলো কালো চুল, ঘন কালো চুল, কিন্তু এখানে বিদ্যুৎকে বলা হচ্ছে। আকাশে যে বিদ্যুৎ চমকায় সে বিদ্যুৎকে বলা হচ্ছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পূর্ব কোণে মেঘ উড়ছে আর বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। পবনে মানে বায়ুতে, অর্থাৎ উত্তর দিকের বাতাসে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এখানে দূর দূর মানে মেঘের শব্দ, দূর দূর শব্দ। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে, এক নিমিষে, চোখের পলকে। হ্যাঁ, নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। এখানে জোরে মানে জড়ো হয়, মুহূর্তের মধ্যে আকাশে মেঘ জড়ো হয়। গগনমণ্ডল মানে সমস্ত আকাশ জুড়ে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে মানে চারটে মেঘ, চারপাশের মেঘ, ঠিক আছে? চারপাশের মেঘ এসে বরিশে মানে বর্ষণ করছে, বৃষ্টিপাত হচ্ছে, মুষলধারে জল। মুষলধারে মানে প্রবলভাবে, খুব জোরে বৃষ্টিপাত হচ্ছে। এখানে চারি মেঘ বলতে চারপাশের মেঘ। এই চারটে মেঘের নাম আছে, সেই নামগুলো কি কি? আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ। তোমরা এই চারটে নাম মনে রাখবে। কি কি বললাম? আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ। এই চারপাশের এই চার ধরনের মেঘ এসে প্রবলভাবে বৃষ্টি ঘটাচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। উচ্চনাদ মানে জোরে আওয়াজ করা। কলিঙ্গ দেশে মেঘ উড়ে এসে জোরে আওয়াজ করছে, অর্থাৎ মেঘ ডাকছে। প্রলয় গনিয়ার প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে ধ্বংস, গনিয়া মানে গুণে বা হিসেব করে, আর ভাবয়ে মানে ভাবছে, ভাবে, বিষাদ মানে দুঃখ। তাহলে প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। এবার ওই কলিঙ্গ দেশে যে সমস্ত প্রজা বা মানুষজন ছিলেন
তারা বিপদ বুঝতে পারছে, অর্থাৎ বিপদ তারা ভাবছে যে কত বড় একটা বিপদ হতে চলেছে, সেই বিপদ তারা মনে করছে বা হিসেব করছে যে কত বড় বিপদ ঘটতে চলেছে, এটা তারা মনে দুঃখ নিয়ে ভাবছে। ভাবয়ে বিষাদ বলছেন, অর্থাৎ বিপদের আশঙ্কায় তাদের মনও দুঃখে ভরে উঠছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুড় হুড় দূর দূর, এটা ঝড়ের শব্দ, ঠিক আছে? হুড় হুড় দূর দূর হচ্ছে ঝড়ের শব্দ। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে মানে বিপদে, ভবন মানে ঘর বা বাড়ি, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, রড় মানে পালানো। যখনই বিপদ দেখলো প্রজারা, তখনই তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেল। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে মানে ধুলোই, আচ্ছাদিত মানে ঢাকা, আর হরিত মানে সবুজ বর্ণ, অর্থাৎ সবুজ প্রকৃতি, গাছপালা, হ্যাঁ, এই সবুজ প্রকৃতি ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। অর্থাৎ এমনভাবে ঝড় বৃষ্টি হতে লাগলো যে সবুজ প্রকৃতিও ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল, ধুলোয় ঢেকে গেল। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, চমকিত মানে চমকে ওঠা। এই ঝড় বৃষ্টিতে শস্য বা ফসল নষ্ট হয়ে গেল, অথবা শস্যের ভাণ্ডার যেন উল্টে পড়ল, আর সেটা দেখে প্রজারা চমকে উঠল, মানে এত ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, যে চারটে মেঘের কথা বললাম, আবর্ত সংবর্ত পুষ্কর দ্রোণ, সেই চার মেঘে জল দিচ্ছে অষ্টগজরাজ। অষ্টগজরাজ মানে আট দিকের রক্ষাকর্তা হাতিকে বোঝাচ্ছে, হ্যাঁ, যে সেই হাতি চারটে মেঘকে জল দিচ্ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কা বাজ, অর্থাৎ ঘন ঘন বাজ পড়ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কা বাজ, ব্যঙ্গ মানে ব্যাং, বাজ মানে বজ্র। ব্যাঙের মতন তরাক তরাক শব্দে ঘন ঘন বারংবার বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। করিকর সমান বরিশে জলধারা, করিকর মানে হাতির সুর, হাতি তার সুর দিয়ে একভাবে জলবর্ষণ করছে, অর্থাৎ জল ছেটাচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা, মহি মানে পৃথিবী, পৃথিবী যেন জলে থই থই করছে, রাস্তাঘাট সব জলে ডুবে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, চার মেঘের গর্জন শোনা যাচ্ছে, বারংবার শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, অর্থাৎ কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, চারপাশে এত মেঘের গর্জন হচ্ছে, এত মেঘ ডাকছে যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। অর্থাৎ ঝড় বৃষ্টি মেঘের গর্জন সব মিলিয়ে চারপাশটা একদম হই হুল্লোড় ব্যাপার, হ্যাঁ। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, পরিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন, আলাদা করা, অর্থাৎ চারপাশটা এতটাই অন্ধকার, সবসময় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে যে কখন দিন, কখন সন্ধ্যা, কখন রাত কিছুই বোঝা যাচ্ছে না। রজনী মানে রাত। কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, সোঙরে মানে স্মরণ করে, জৈমিনী হলেন বজ্র নিরোধক ঋষি, ইনি ব্যাসদেবের শিষ্য। লোকবিশ্বাস আছে যে জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত থেমে যায়, ঠিক আছে? এটা একটা লোকবিশ্বাস আছে, লোকের মধ্যে একটা বিশ্বাস রয়েছে এটা। এই জৈমিনীর লেখা মহাভারতকে বলা হয় জৈমিনী মহাভারত। তো কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গ দেশের লোকেরা সেই জৈমিনীর নাম স্মরণ করছেন। হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন, অর্থাৎ চারপাশে এইভাবে শব্দ হচ্ছে, হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন, চারপাশটা ঝনঝন হুড় হুড়, হ্যাঁ, এমন শব্দ হচ্ছে। না পায় দেখিতে কেহ রবির কিরণ, মেঘে ঢেকে গেছে, চারপাশে মেঘাচ্ছন্ন অবস্থা, অন্ধকারে ঢেকে গেছে চারপাশটা, সেই জন্যে রবির কিরণ, রবি মানে সূর্য, সূর্যের আলো আর পৃথিবীতে এসে যেন পৌঁছাচ্ছে না, কলিঙ্গ দেশে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, গর্ত ছাড়ি
ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপ, সাপ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, নাহি জানি জলস্থল অর্থাৎ কোনটা জল কোনটা স্থল সব যেন একাকার হয়ে গেছে। কলিঙ্গ মণ্ডল অর্থাৎ কলিঙ্গের সমস্ত জায়গাটাই জলে ভরে উঠেছে। কোনটা যে স্থলভাগ কোনটা যে জলভাগ কিছুই বোঝা যাচ্ছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, নিরবধি মানে একভাবে এক নাগারে, নিরন্তর মানেও সর্বদা বা সবসময় বা একভাবে, অর্থাৎ একভাবে 7 দিন ধরে বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, আছুক মানে থাকুক, হেজ্জা শব্দের অর্থ জলে ভিজে নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ ঝড় বৃষ্টি প্লাবনে ঘর বাড়ি শস্য সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে। মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, মেঝাতে মানে মেঝেতে, বিদারিয়া মানে ভেদ করে, অর্থাৎ ছাদ ভেদ করে শিল, বৃষ্টির সঙ্গে যে শিল পড়ছে অর্থাৎ যাকে আমরা বলি শিলাবৃষ্টি, সেই বড় বড় শিল ছাদ ভেদ করে মেঝেতে পড়ছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, অর্থাৎ শিলগুলো এত বড় বড় মনে হচ্ছে যেন ভাদ্র মাসের তালের মতন, ঠিক আছে। তাই বলা হচ্ছে যে ছাদ ভেদ করে মেঝের ওপরে শিল পড়ছে, আর সেই শিলগুলো দেখে মনে হচ্ছে যেন ভাদ্র মাসের তালের মতন। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, দেবী চণ্ডী বীর হনুমানকে আদেশ দিচ্ছেন, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিচ্ছেন। আমরা জানি যে গুজরাট নগরীতে প্রজাদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজটা দেবী চণ্ডীর মাধ্যমে হচ্ছে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, জলের ঢেউ পর্বতের আকারে বয়ে চলেছে। উঠে পড়ে ঘরগুলা করে দলমল, দলমল মানে টলমল, অর্থাৎ পর্বতের মতন বিশাল বিশাল জলের ঢেউয়ে ঘরগুলো টলমল করছে, দুলছে, ভেঙে চুরে যাচ্ছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, দেবী চণ্ডীর আদেশে নদ নদী জোরে বয়ে চলেছে, চারপাশ ভাসিয়ে নিয়ে জোরে বয়ে চলেছে। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, অম্বিকা মঙ্গল হল কবির এই কাব্যগ্রন্থটির নাম, আর শ্রী কবি কঙ্কন এই উপাধি কবিকে দিয়েছিলেন বাঁকুড়ার আরড়ার জমিদার রঘুনাথ রায়। অর্থাৎ এখানে ভণিতা ব্যবহার করা হয়েছে। মধ্যযুগের কাব্যে এই ধরনের ভণিতা ব্যবহার করা হতো। ভণিতা কি? ভণিতা হলো কাব্যের শেষে বা কবিতার শেষে কবির নিজের পরিচয় কবি দেন। এখানে শ্রী কবি কঙ্কনের মাধ্যমে কবি নিজের উপাধির কথা বলছেন, অর্থাৎ অম্বিকা মঙ্গল গান এই রচনা শ্রী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী গাইছেন, সে কথা এখানে বলা হচ্ছে। তোমরা এই কবিতাটি বারবার পড়ো, এমনভাবে পড়ো যেন কবিতাটা মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তোমরা খুব ভালো থাকো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা নিয়ে খুব তাড়াতাড়ি প্রশ্নোত্তরের ভিডিও আসছে। তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।